আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে সাবকথার পরিবারের পক্ষ থেকে অনুরোধ রাখবো, সেটা হচ্ছে এখানে যে শানু ত্রিপুরা এবং সুরেশ ত্রিপুরা যেটা করে দেখিয়েছেন, রাত্রিবেলা যখন ওরা শান্তির বাজার থেকে ব্যাক করার সময় রেলের ট্র্যাক ফাটল দেখে যেভাবে তড়িঘড়ি খবর দিয়েছেন এবং সাথে সাথে জিআরপি থেকে এসে ওনারা রাত্রিরে যেভাবে স্বাভাবিক করে দিয়েছেন, ঠিকঠাক করে দিয়েছেন, মেরামত করে দিয়েছেন, গতকাল রাত্রিরে হয়তোবা দক্ষিণ জেলাতে এটা একটা বড় সাক্ষী হয়ে থাকতো। বিশাল ফাটল ছিল, ক্র্যাক হয়ে গিয়েছিল রেলপথ। এরপর এই সুরেশ এবং শানু ত্রিপুরা আপ্তপাড়ার এখানটাই ওদের লোকাল বাড়ি রয়েছে, এখানেই ওরা এলাকার ছেলেপুলে, ওরা কিন্তু নিজের কাজের জন্য শান্তির বাজার থেকে হাঁটা পথে রেলপথে আসার সময়, হেঁটে হেঁটে আসার সময় চোখে পড়ার সাথে সাথে ওরা রেল কর্তৃপক্ষকে, প্রথমত পুলিশকে জানানো হয়েছে, পুলিশের তরফ থেকে রেল কর্তৃপক্ষকে জানা হয়েছে, রেল কর্তৃপক্ষ থেকে তখন জানানো হয়েছে জিআরপিকে, এবং সাথে সাথে ওনারা এসে এটা সারাই করে দিয়েছেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কত বড় একটা বিপদ থেকে আমরা বেঁচে গেছি। আমরা যদি বলি যে বাস্তবে রিয়েল হিরো কে, তাহলে সেক্ষেত্রে শানু এবং সুরেশ ত্রিপুরার নাম যে উঠে আসছে, এরা যে দৃষ্টান্তমূলক উদাহরণ, এটার যে আমাদের সমাজে একটা সাংঘাতিকভাবে ওরা একটা নিজস্ব দায়বদ্ধতা রেখেছে, ওরা যে সাথে সাথে খবর দিয়েছে, কতগুলো লোকের প্রাণ বেঁচেছে, কত শত লোক প্রাণে বেঁচে গেছে, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। আর পাশাপাশি দায়িত্ব পূরণের জন্য রাতের আধারেই সেখান থেকে জিআরপি থেকে যারা দায়িত্বে রয়েছেন, সাথে সাথে এখানে এসে সারাই করে সেই জায়গাটাকে এখন আবার স্বাভাবিক করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে ওনাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখানটায় স্যালুট জানাচ্ছি শানু এবং সুরেশকে, পাশাপাশি এলাকার লোকজনদেরকে, যারা এটাকে দেখার সাথে সাথে, কিন্তু একটা গাড়ি অলরেডি পাস হয়ে গিয়েছিল, একটা প্যাসেঞ্জার গাড়ি অলরেডি পাস হয়ে গিয়েছিল, দ্বিতীয়বার যখন একটা মাল গাড়ি এসেছিল তখন এটা এতটাই ক্র্যাক হয়ে গিয়েছিল যে ফাঁকা হয়ে গেছে পুরো। সাথে সাথে ওনারা স্টেপ নিয়েছেন, পদক্ষেপ নিয়ে এটাকে সারাই করে দিয়েছেন। তাহলে আজকের দিনে আমরা ওনাদেরকে, সুরেশ এবং শানুকে স্যালুট জানাই, সাবকথার পক্ষ থেকে প্রশাসনকে আমরা অনুরোধ জানাই, যাতে করে শানু এবং সুরেশের প্রতি যেই দুঃসাহসিক একটা কাজ দেখিয়েছে, যাতে অনেক লোকের যেভাবে প্রাণ বেঁচে গেছে, প্যাসেঞ্জারদের যেভাবে প্রাণ বেঁচে গেছে, সবাই যাতে এভাবে এগিয়ে এসে সবার জীবনকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করে, তার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। পাশাপাশি প্রশাসনের নিকট আমাদের অনুরোধ রইল, শানু এবং সুরেশ ত্রিপুরাকে যাতে তাদের এই কৃতকর্মের জন্য, যে কাজ ওনারা দুঃসাহসিক কাজ করেছেন, এর জন্য যাতে সম্মান জানানো হয়, এতটুকুই অনুরোধ রইল আমাদের। আর আগুন জ্বালাও, আগুন জ্বালাচ্ছি, রেডি করো।